গর্ভবতী হিরনি। একটা ঘন জঙ্গলে অনেকগুলো জানোয়ারের মাঝে একটা হিরনি থাকতো। ও গর্ভবতী ছিল আর ওর একটা বড় বাচ্চাও ছিল। একদিন ও দূরে ঘাস চড়তে চলে গেল। হিরনি দৌড়ে জঙ্গলে চলে গেল। কিছুটা দূর গিয়ে ও একটা সুন্দর সুস্বাদু ঘাসওয়ালা জায়গা পেল। ও অনেক খুশি হয়ে খেতে থাকে। মাঝে মধ্যে চারিদিকে দেখে নিত। ওর গর্ভে থাকা বাচ্চাও এদিক ওদিক দুলছিল, যেন ও কিছু বলতে চাইছিল। হিরনি নিজের পেটের বাচ্চার সাথে কথা বলতে আরম্ভ করলো। আমার সোনা বাচ্চা, আমি জানি তোমার খিদে পেয়েছে, তাই তুমি লাফাচ্ছ। আরে থামো থামো, থেমে যাও, আমি তোমাকে খাবার খাওয়াবো। তাই তুমি ছটফট করছো। আহা, ধৈর্য ধরো, আমি তোমাকে মিষ্টি কুলও খাওয়াবো আর অনেক রকমের ফলের স্বাদও দেব। হিরনি ঘাসের সাথে সাথে সুস্বাদু কুলও খেলো আর সুস্বাদু ফলও খেলো। ওর খুব আনন্দ হচ্ছিল। তার সাথে সাথে ও ওর বড় বাচ্চাটারও কথা মনে করছিল। জঙ্গলে বড় বিপদের কারণে ও তাকে নিজের সাথে এনেছিল না। কিছুক্ষণ পরে হিরনির পেট ভরে গেল। ও ওইখান থেকে ফেরার কথা ভাবল। এরই মধ্যে ওর সামনে একটা সাংঘাতিক শিকারী এসে গেল। শিকারীর হাতে ধনুষ বাণ দেখে হিরনি অনেক ভয় পেয়ে গেল। হিরনি বলল, এই শিকারী, থেমে যাও, আগে আমার কথা তো শোনো, তারপরে তোমার যা ঠিক মনে হবে সেটাই করো। শোনো, আমি গর্ভবতী। একটা বাচ্চা আমার পেটে আছে আর অন্য বাচ্চাটা দূরে জঙ্গলে আমার অপেক্ষা করছে। আমার বাচ্চাদের উপর দয়া করো, তোমারও বাচ্চা হবে। তুমিও ওদের অনেক ভালোবেসে থাকবে, যতটা আমি আমার বাচ্চাদের করি। আমাকে মারলে আমার অজন্মানো বাচ্চাটাও মারা যাবে, আর আরেকটা বাচ্চার মাথা থেকে ওর মার ছায়াও চলে যাবে। হিরনির কথা শুনে শিকারীর মন পাল্টে গেল আর ও ধনুকে লাগানো তীরটা সরিয়ে নিল। শিকারী বলল, হে হরিণ, তোমার কথা শুনে আমার মন মায়ায় ভরে গেছে। আমি এখন তোমাকে মারব না। আমার মন পাল্টানোর আগে তুমি এইখান থেকে চলে যাও। হিরনি বলল, শিকারী, তুমি আমাকে প্রাণ ভিক্ষে দিলে, তার জন্য আমি তোমার কাছে ঋণী থাকবো। হিরনি ওখান থেকে এগিয়ে গেল। এরই মধ্যে একটা অন্য শিকারী ওর রাস্তা আটকে দিল। হিরনি বলল, এই শিকারী, আমার উপরে দয়া করো, আমার বাচ্চার উপরে দয়া করে আমাকে যেতে দাও। হিরনি ওর থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য ওর কাছে অনেক মিনতি করলো, কিন্তু ওই শিকারীর পাষাণ মন একটুও পাল্টালো না। শিকারী বলল, আমার তোমার কথা শুনে কি যায় আসে? তুমি আমার সামনে শিকার রূপে এসেছো, আর আমি তোমার শিকার করে এখান থেকে নিয়ে যাব। ঘোড়া যদি ঘাসের সঙ্গে বন্ধুত্ব করে নেবে তাহলে খাবেটা কি? তোমাকে মেরে আমার পরিবারের পেট ভরবে, তাই তোমাকে মরতেই হবে। হিরনি বলল, ঠিক আছে, তুমি যদি আমাকে মারতেই চাও, আমি তার জন্য তৈরি, কিন্তু আমার উপর দয়া করে কিছুক্ষণের জন্য আমাকে বাড়ি যেতে দাও। আমার পরিবারের সাথে দেখা করে চলে আসবো, তারপর তুমি আমাকে মেরে খেয়ে নিও। শিকারী হিরনির কথা মানল না আর নিশানায় তাক করে নিল। হিরনি নিজের প্রাণ বাঁচানোর জন্য পালালো। হিরনির গায়ে তীর লেগে গেল, কিন্তু ও থামলো না, পালাতেই থাকলো। শয়তান শিকারী ওর পিছনে দৌড়াতে থাকলো। হিরনি গর্ভবতী হওয়ার কারণে বেশি জোরে দৌড়াতে পারছিল না। শিকারী নিশানা লাগিয়ে আবার তীর মারলো আর তীর হিরনির শরীরে বিঁধে গেল। ও তাও দৌড়াতেই থাকলো আর খুব আগে পর্যন্ত বেরিয়ে গেল। শিকারীও দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হিরনি ওর চোখের সামনে থেকে উধাও হয়ে যাচ্ছিল। শিকারীর সামনে হঠাৎ করে একটা সিংহ এসে গেল ও তার উপরে আক্রমণ করে দিল। সিংহ শিকারীর প্রাণটা শেষ করে দিল। হিরনি নিজের পরিবারের কাছে পৌঁছে গেল। ওর পরিবার অনেক সময় ধরে ওর অপেক্ষা করছিল। হিরনির বাচ্চা বলল, মা, তোমাকে এই তীরটা কে মেরেছে? হিরনি বলল, একটা নির্দয়ী শিকারী। বাবা, আমার অনেক মাথা ঘুরছে। একটা বাঁদর তাড়াতাড়ি এসে তীরটা বার করে দিল আর ওখানে কিছু জংলি পাতা রস লাগিয়ে দিল। হিরনি নিজের বাচ্চার কাছে চলে এলো আর বলল, বাবা, তুই কিছু খেয়েছিস? হিরনির বাচ্চা বলল, হ্যাঁ মা, খেয়েছি মা, সত্যি তো অনেক খেয়েছি। বাঁদর মামার সঙ্গে খুব মজা এসেছে। হিরনি বলল, বাঁদর ভাই, আমার বান্ধবীকে ডাকো, আমার পেটে অনেক ব্যথা হচ্ছে। বাঁদর অন্য হরিণকে, যে এই বাঁদরের বান্ধবী ছিল, ও হিরনিকে সাথে করে নিয়ে জঙ্গলের একটু ভেতরে অন্যদিকে নিয়ে গেল। হিরনি বলল, সখী, আমি আর বাঁচব না, আমি এই বাচ্চাটাকে জন্ম দিতে চলেছি,
আমার তোমার কাছে মিনতি, এই দুটো বাচ্চার সবসময় খেয়াল রেখো। বান্ধবী হিরণী বলল, তোমার কিছু হবে না, তোমার বাচ্চাদের আমি খুব যত্ন করব, নিজের বাচ্চাদের মতন রাখবো। হিরণী কিছুক্ষণ পর একটা মিষ্টি বাচ্চাকে জন্ম দিল আর সব সময়ের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল। হিরণীর বান্ধবী আর বাঁদর দুজনেরই চোখে জল এসে গেল। হিরণীর বড় বাচ্চাও অনেক মন খারাপ হলো। ও ভাবল যে ওর মা ব্যথার কারণে শুয়ে পড়েছে। অনেকগুলো জানোয়ার ওখানে এসে গেছে। হিরণীর বড় বাচ্চা আবার নিজের মায়ের কাছে পৌঁছে গেল। হিরণীর বড় বাচ্চা বলল, মা দেখো, কত কাকু কাকিমা আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। আমাদের ছোট্ট পুতুলটাকে ওনারা দেখতে এসেছেন। তুমি চোখ খোলো মা। মা দেখো, ছোট্ট পুতুলের খুব খিদে পেয়েছে, তাকে দুধ খাওয়াতে হবে। মা ওঠো মা, তুমি চোখ কেন খুলছো না? বাঁদর মামা, তুমি বোঝাও না মাকে। বাঁদর বলল, বাবা, ওকে এখন শুতে দাও, ও অনেক ক্লান্ত হয়ে গেছে। এসো, তুমি আমার কাছে এসো, তোমার বোন তোমাকে ডাকছে বাবা। হিরণীর বান্ধবী ওই ছোট হিরণীর বাচ্চাকে দুধ খাওয়াতে লাগলো। বড় বাচ্চাকেও নিজের কাছে ডেকে নিল। এখন এক মাসি মায়ের জায়গা নিয়ে নিল। বন্ধুরা, এই নিরীহ প্রাণী কাউকে কোনো কষ্ট দেয় না। এরা তো ভালোবেসে থাকতে চায়। এদেরও আমাদের মতন বেঁচে থাকার অধিকার আছে, খাওয়া দাওয়া আর ঘোরাফেরার অধিকার আছে, আর আমাদের মতন খুশি থাকারও অধিকার আছে। এদের হত্যা করা সব থেকে বড় মহাপাপ। আমাদের সব সময় জীবদের উপরে দয়া দেখিয়ে ওদের সুরক্ষিত রাখা উচিত।